যারা সেলেব, টলিউডের সেলেব, তথাকথিত সেলেব, তারা আরও একবার নিশানায় তৃণমূল ঘনিষ্ঠ যারা, এবং এবারও সেই দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে তোপ ডাকলেন, যদিও কোনো নাম বলেননি, বরং গতকালের পরে আজকে তার প্রশ্ন যে সময় নষ্ট করে তার পোস্টের উত্তর দিচ্ছেন, কিন্তু বাংলা বিরোধী ছবি নিয়ে কেন প্রশ্ন তুলছেন না। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, তার নিশানায় কি তৃণমূল ঘনিষ্ঠ বিধায়ক, সাংসদ, মানে একাধিক বিধায়ক রয়েছেন, সাংসদ রয়েছেন, তারা তৃণমূল ঘনিষ্ঠ। তো কুণাল ঘোষেই একের পর এক যে বক্তব্য পেশ করে যাচ্ছেন বা এক্স হ্যান্ডেলে লিখে যাচ্ছেন, তার কোনো প্রভাব পড়বে না? কিরকম প্রতিক্রিয়া হতে পারে? আবির কি আমার কথা শুনতে পাচ্ছে? তৃণমূল ঘনিষ্ঠ তারকারা নীরব কেন, প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ। গতকালই তৃণমূল ঘনিষ্ঠ বিশিষ্টদের নিশানা করেছিলেন, বলিউডের তুলনা টেনে টলিউডের তারকাদের আক্রমণ করেছিলেন, এবং বিজেপির পক্ষে ন্যারেটিভ গঠন করে যে সিনেমা তৈরি হয় তা নিয়ে কথা বলেছিলেন। টলিউডে তৃণমূলের পক্ষে তৃণমূলের পক্ষে এরকম কোনো সিনেমা হয় না কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আবির, শোনা যাচ্ছে? আবির, গতকালের পর আজ কুণাল ঘোষের আবার সেই পোস্ট, যে তার পোস্টের উত্তর দেওয়ার জন্য সময় নষ্ট করছেন, অথচ বাংলা বিরোধিতা যে ছবি হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন না। এখান থেকে আমার প্রশ্ন যে কুণাল ঘোষ যাদের দিকে ইঙ্গিত করছেন, তারা একদিকে যেমন প্রথিতযশা শিল্পী, এবং তারই পাশাপাশি তারা কেউ তৃণমূল সাংসদ, কেউ তৃণমূল বিধায়ক। দলের মধ্যে কি প্রতিক্রিয়া কুণাল ঘোষের এই বক্তব্য নিয়ে? কিন্তু তিনি যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি ভারতের পাশাপাশি যারা সংগঠন মঞ্চে থাকে তাদের প্রত্যেককে উদ্দেশ্য করে তিনি যে বলেছেন সেটা পরিষ্কার হয়ে গিয়েছে, এবং তিনি যে তার মন্তব্য বা বক্তব্য থেকে সরছেন না, তিনি এটা নতুন করে জানিয়েও দিয়েছেন। একসঙ্গে তার যেটা বক্তব্য, তারা যারা যদি তার পরিবর্তন তার কথা না বলে যদি পোস্ট করতেন তাহলে অনেকটা বেশি সুবিধা হতো। তৃণমূলের মঞ্চে থাকলেও দুর্দিনে দলের পাশে থাকেন না টলি তারকারা, আর এ নিয়ে টলিউডের নানা তারকার নানা মত। তৃণমূলে একাধিক তারকা, বিধায়ক, সাংসদ, তৃণমূলের নানা অনুষ্ঠানেও থাকেন টলি তারকারা। সেই ঘনিষ্ঠ বিশিষ্টদেরই এবার নিশানা করলেন কুণাল ঘোষ। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লেখেন, আফসোস লাগে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক, প্রযোজক, অভিনেতা এমন কিছু রাজনৈতিক ছবি করেন যা সমাজে বিজেপির পক্ষে ন্যারেটিভ তৈরি করে। এবার তো বাংলা নিয়েও কুৎসার ঝুলি আসছে, অথচ টালিগঞ্জের বাবু বিবিরা যারা মমতাদির পাশে দলে, মঞ্চে, ছবির ফ্রেমে থাকেন, তারা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু মমতাদির বায়োপিক বা তৃণমূলের পক্ষে বার্তা যেতে পারে এমন কোন সিনেমার কথা তারা ভাবেন না। এরা অনেক বড় নাম হতে পারেন, কিন্তু এদের অনেকেই দলের বোঝা। এক শ্রেণীর প্রযোজক, পরিচালক, ফিল্ম ইন্ডাস্ট্রি দেশের, তারা বিজেপির ন্যারেটিভ, বিজেপির রাজনৈতিক কাজে লাগে আপাত দৃষ্টিতে। হয় বায়োপিক করছেন, मैं अटल हूँ, আবার দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার দেখানো হচ্ছে, মনমোহন সিংকে খাটো করা হচ্ছে কংগ্রেসকে। প্রত্যক্ষভাবে যারা আমাদের সঙ্গে, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব সুন্দর ভালো বায়োপিক, আন্দোলন, যাদের জন্য বাংলা অতীতে বিপদে পড়েছে, সেগুলো এখন সেই জবাব তো হতেই পারে। আমি মমতাদি যখন মুখ্যমন্ত্রী হয়নি, আমি তখন অলরেডি করে ফেলেছি দুটো ছবি। আমি 2001-এ প্রতিবাদ বলে একটা ছবি করেছিলাম, তারপরে যখন নন্দীগ্রাম সিঙ্গুর হলো আমি প্রতিবাদ জানিয়েছিলাম তুল কালাম করে। আমাকে যদি কোনো প্রযোজক বলে মমতাদিকে নিয়ে একটা ছবি ভাবুন, আমি রেডি। তৃণমূল ঘনিষ্ঠ তারকাদের নিশানা করে কুণাল ঘোষ ফেসবুকে লিখেছেন, দলের সুসময়ে এরা হাত নেড়ে সামনে থাকেন, একটু বিতর্কিত ইস্যুতে দল পড়লেই এরা মুখ খোলা বন্ধ করেন। সামনে থেকে মানুষকে বোঝানোর কাজে এদের পাওয়া যায় না, দল না বললে কর্মসূচি টুইটেও পাওয়া যায় না। এই যে এবার বাংলাকে কুৎসিত আক্রমণ করে ছবি আসছে, সারা দেশে বিদেশে বাংলার ইমেজ খারাপ করার চক্রান্ত এরা জানেন না, অথচ এরা তার পাল্টা কিছু করবেন না, করতে চাইবেন না। এদের কেউ কেউ আন্তরিক, বাকি ক্ষমতাশালী তারকাদের নিয়ে দল ভাবুক।
কুণালের টুইটকে আমি সমর্থন করছি সম্পূর্ণভাবে। যা যা দলের সঙ্গে যুক্ত আছে তাদেরও কিছু রেসপন্সিবিলিটি থেকে যায় দলের সম্মান রক্ষা। অন্য শিল্পীদের নাও থাকতে পারে, কিন্তু রেজিগনেশন নিয়ে থাকলে তাদের দলের খারাপ সময়গুলোতে সম্পূর্ণভাবে সাপোর্ট দেওয়া উচিত। হাইকোর্টের ছাড়পত্র পেয়ে শুক্রবার মুক্তি পেয়েছে হিন্দি ফিল্ম দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব কুণাল ঘোষ। তিনি লেখেন, বাংলা নিয়ে চরম কুৎসা, বিদ্বেষ, মিথ্যা ছড়ানো যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছবিটি দেশে মুক্তি পাচ্ছে, বাংলার ছবির জগৎ বিশেষভাবে তৃণমূলের সঙ্গে যুক্তরা অবিলম্বে তার প্রতিবাদ করুক। টুইটে, সাংবাদিক বৈঠকে, প্রতীকী ধর্নায় যারা এটা করবেন না সেই সুবিধেবাদীদের চিহ্নিত করা হোক। কুণালদা যে পোস্টটা করেছেন, আমি ওনার সঙ্গে পূর্ণ সমর্থন রয়েছে। কুণালদা যদি সবার ক্ষেত্রে বলে থাকেন তাহলে হয়তো ওনার কোথাও একটু বুঝতে ভুল হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে রয়েছি, যখনই আমরা দেখবো যে তার ভাবাবেগকে কোনো রকম ভাবে কষ্ট দিচ্ছে বা কালিমা লিপ্ত করছে, বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে কালিমা লিপ্ত করছে, আমরা কিন্তু একজন শিল্পী হিসেবে, একজন নাগরিক হিসেবে এবং তৃণমূল কংগ্রেসের পরিবারের একজন সদস্য হিসেবে তার প্রবল বিরোধিতা করব। উনি কি বলছেন সেটা ওনার ব্যক্তিগত মতামত, হ্যাঁ, তাই এই প্রসঙ্গে আমার কিছু বলাটা ঠিক নয়। তবে আমি যদি আমার কথা বলি তাহলে আমি কি করছি, আমার অ্যাক্টিভিটিস কি আছে সেটা আমার দল খুব ভালো মতো জানে। আমি কতটা কাজ করি, কি করি, কিভাবে দলের সাথে থাকি সেটা আমার দল খুব ভালো জানে। কাজে ওই প্রসঙ্গ নিয়ে আমি আলাদা করে আর কিছু বলতে চাই না। বম্বেতে যেরকম কিছু অভিনেতা অভিনেত্রী বা কিছু পরিচালক যথেষ্ট নির্লজ্জভাবে কেন্দ্রীয় শাসক দলের প্রপাগান্ডা করে থাকেন, তো কুণাল বাবুর কথা শুনে মনে হচ্ছে উনিও চাইছেন সেটা যেন এখানকার অভিনেতা অভিনেত্রী পরিচালকরা সেটাই রাজ্য সরকারের হয়ে বা রাজ্যে যারা শাসক দল তাদের হয়ে সেই প্রপাগান্ডা, সেই নির্লজ্জ প্রপাগান্ডাটা তাদের মাধ্যমের মধ্যে দিয়ে করুক আর কি। এই চাহিদাটা উনি যে করছেন, যে এই ধরনের কথাবার্তাগুলো আসলে জিনিসটার বিশ্বাসযোগ্যতা আরো নিচে নিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। এরকম অনেক ছবি তৈরি হয় যেগুলোতে মানে বাংলাকে একটা বিশেষ ভাবে দেখানোর চেষ্টা হয়, বিশেষভাবে প্রজেক্ট করার চেষ্টা হয়। কুণাল বাবু যে দলের অংশ, সেই দলের মানুষরা তারা কি করবেন না করবেন সেটা তাদের প্রত্যেকের ব্যক্তিগত জিনিস আছে। নিউজ 18 বাংলা। কলকাতায় শো হওয়ার কথা ছিল 14ই সেপ্টেম্বর শ্রেয়া ঘোষালের, কিন্তু সেই শো হচ্ছে না। তার পরিবর্তে শো হবে অক্টোবর মাসে। কেন? আমার সঙ্গে প্রতিনিধি মানস রয়েছেন, বলতে পারবেন মানস, কেন শো ক্যান্সেল করা হলো? হ্যাঁ দেখো অতনু, আমরা জানি যে আরজি করের যে মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার প্রভাব কিন্তু শ্রেয়া ঘোষালের উপরও পড়েছে এবং তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে বিস্তারিতভাবে লিখেছেন যে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে কলকাতায়। নারী হিসেবে তিনি অত্যন্ত ব্যথিত এবং এই সময় তিনি কলকাতায় কনসার্ট করতে পারবেন না। তাই জন্য আগামী 14ই সেপ্টেম্বর কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সন্ধ্যে 6:30টায় শ্রেয়া ঘোষালের যে লাইভ কনসার্ট হওয়ার কথা ছিল সেই কনসার্টের দিনক্ষণ পিছিয়ে গেল, অর্থাৎ পোস্টপন্ড হলো। এই 14ই সেপ্টেম্বরের পরিবর্তে অক্টোবর মাসে কিন্তু এই শো হবে সেম ভেন্যু অর্থাৎ নেতাজি ইন্ডোরে এবং সেম টাইমে, খালি ডেটটা পরিবর্তন হলো এবং সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। কারণ আমরা জানি যে অক্টোবর পুজোর হ্যাঁ মানুষ এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করব। শ্রেয়া ঘোষালের শো মানে প্রচুর টাকায় প্রচুর টিকিট বিক্রি হয়েছে। যারা টিকিট কিনেছেন তাদের কি সেই টাকা রিফান্ড করে দেওয়া হবে, নাকি ওই টিকিটেই তারা অক্টোবরের শো দেখতে পাবে? একদম অত্যন্ত তুমি একটা সঠিক পয়েন্ট বলেছো, কারণ এই শো এর টিকিট বিগত কয়েকদিন ধরে বিক্রি হচ্ছিল এবং প্রচুর টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। যারা টিকিট কিনে ফেলেছেন তারা সেই টিকিট নিয়ে কিন্তু পরবর্তীকালে যে নতুন ডেট দেওয়া হবে শো সেই শো দেখতে পাবেন, অর্থাৎ এই টিকিটই ভ্যালিড থাকবে। দ্বিতীয়ত কেউ যদি মনে করেন যে পরবর্তীকালে যে ডেট দেওয়া হচ্ছে সেই ডেটে তারা শো দেখবেন না বা তারা সেই মুহূর্তে কলকাতায় থাকবেন না, তাহলে তারা উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা পেটিএম এর মাধ্যমে সেই টাকা ফেরত দিয়ে দেবে। সুতরাং সেই টাকা কিন্তু রিফান্ড করা হবে। আর এই ধন্যবাদ। তারা